ও আমার জান্নাতি মা বোনেরা, আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ভিডিও করার চেষ্টা করছি। হ্যাঁ, যখন মেয়েদের বিয়ে হয়, মেয়েরা কিন্তু স্বামীর ঘরকে নিজের আপন ঘর করে নিতে হয়। এটাই বাংলার মেয়েদের কিন্তু সবচেয়ে বড় হচ্ছে একটা দায়িত্ববোধ আসে বিয়ের পরে। আমি লক্ষ্য করে দেখছি, আপনার স্বামীর বাড়িতে আসার সাথে সাথে সংসারকে ডিভাইডেড করার চেষ্টা করেন। কেন মা বোনেরা বলেন তো? এটা কি আসলে আপনার মাইন্ডে সেট আপ দিয়ে আসেন বাপের বাড়ি থেকে, যে স্বামীর বাড়ি যাওয়ার সাথে সাথে স্বামীকে নিজের দখলে রাখবো, হ্যাঁ, মা ভাই বোনের কাছে আর যেতে দিব না? এই সিদ্ধান্তটা কি আপনার কতটুকু সঠিক? মনে রাখবেন যে আপনার সিদ্ধান্ত যদি এটা হয়, আপনি যেভাবে একজনের ছেলেকে ছিনতাই করে কষ্ট দিচ্ছেন, একজনের ভাইকে ছিনতাই করে কষ্ট দিচ্ছেন, আপনার যখন ছেলে হবে, মেয়ে হবে, তাদের শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, এরকম কিন্তু আপনার মেয়েকেও কষ্ট দিবে। এটা কিন্তু বিধাতার একটা সিস্টেম। এজন্য মা বোনেরা, আমরা কিন্তু এটা মাইন্ডে সেট আপ ক্লোজ করে একটা নতুন আপডেট মাইন্ড সেট আপ দেওয়া দরকার। আপনি যেভাবে আপনার মা বোন ভাই বোনকে ভালোবাসেন, আপনিও আপনার স্বামীর ভাই বোন মা বাবাকে ভালোবাসেন। দুনিয়াটাই হবে আপনার স্বর্গ। ভালোবাসা, সকলেই আপনাকে ভালোবাসা দিয়ে কিন্তু আপনার অন্তরটাকে ভরে দিবে। হ্যাঁ, অথচ আমরা এই ডিভাইডেড করার কারণেই দাউ দাউ করে এই ঘরের মধ্যে আগুন জ্বালায়। সম্ভবত এই জন্য আল্লাহ রসুল বলছে, তোমরা জান্নাতি পরিবার দেখতে চাও, যে জান্নাতের মধ্যে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে। জাহান্নামী পরিবার দেখতে চাও, যে এই সংসার স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এজন্য কিন্তু আপনার উপর নির্ভর করছে একটা পরিবারের সুখ শান্তি। আপনাকে জোর হাত করে বলছি মা ও বোনেরা, আপনারা সমঝোতায় এসে শ্বশুর শাশুড়ি অর্থাৎ শ্বশুর বাড়ির সকল আত্মীয় স্বজনকে নিজের বাবা মার, নিজের ফ্যামিলির মতো মনে করি। তবে আমাদের দুনিয়াতে সুখ শান্তি আমরা সকলে মিলেই উপভোগ করতে পারবো। ধন্যবাদ পাশে থাকার জন্য।